বলেন তো এইবার কোরবানিতে আপনি একটা পত্রিকার ছবি দেখেছেন 5 লাখ টাকার গরু 10 লাখ টাকার গরু নাই, মানে যাদের হাতে টাকাটা ছিল তারা শহরে নাই। এই যে এটা কার? এটা কি এই সরকারের? তাহলে সমাধান হলো ঠিক আছে, হাসিনা ভালো ছিল তারে ফিরিয়ে আনো। দর্শক যিনি বলছিলেন যে বর্তমান তিনি খুবই মানে বিমর্ষকর একটি অবস্থা দেখছেন, দুর্ভিক্ষের মতো অবস্থা দেখছেন, ঠিক তার প্রশ্নের উত্তর অবশ্যই আপনি আপনার মতো করে দিবেন। আমি সেই প্রশ্নের সাথে একটু সংযুক্ত করতে চাই। আপনি যে জুলাই সনদ, যেই সংবিধান সংস্কার সবকিছু হচ্ছে ভবিষ্যৎ নিয়ে, গত 14 মাসে বাংলাদেশ এই মুহূর্তে বর্তমানে যে অবস্থাতে আছে সেই বর্তমান সুন্দর ভবিষ্যতের আশা স্বপ্ন কিভাবে দেখায় আপনাকে? দেখেন, মানে আমি নিজেও গ্রাম থেকেই ঘুরে এসেছি। মানে ব্যাপারটা এমন না যে আমাদের গ্রামে আত্মীয় স্বজন নাই বা আমরা বাজার করি না, বাজার করি। তো প্রথম কথা হলো একদম টু বি অনেস্ট যেটা, সেটা হলো আপনি উপজেলা শহরগুলোতে যদি আপনি ঘোরেন তাহলে দেখবেন যে দোকানে জিজ্ঞেস করলে যে তাদের বেচা কিনা কম। আমি অন্তত গিয়ে আমার বাসার সামনে যারা বেচা কিনা করতো তাদের সাথে কথা বলি, তারা সবাই বলে যে গত 1 বছর ধরে বেচা কিনা কম। এর মানে যে একজন ছোট দোকানদার ব্যবসায়ী তার তো বেচা কিনা কম হচ্ছে, তার জন্য তো কষ্ট হচ্ছে, ক্ষতি হচ্ছে না। ধরেন এখন এটার সমাধান কি? প্রথম ব্যাপার হলো, এরপর তাদেরকে জিজ্ঞেস করলাম কেন। এই কেনর উত্তরটা হলো, এর আগে লুটপাট যেই মাফিয়াতন্ত্র করেছে হাজার হাজার কোটি টাকা, তারা সবাই দোকান থেকে বেশি কিনতো, এখন তারা হাজার হাজার কোটি টাকা নিয়ে সবাই পালিয়ে গেছে। প্রথমত কাস্টমার নাই। আপনাকে ছোট প্রমাণ বলি, বলেন তো এইবার কোরবানিতে আপনি একটা পত্রিকার ছবি দেখেছেন 5 লাখ টাকার গরু 10 লাখ টাকার গরু নাই, মানে যাদের হাতে টাকাটা ছিল তারা শহরে নাই, তারা ঢাকা, এবং যারা দেশ পালায় নাই দেশের মধ্যে আছে তারা টাকাটা ছাড়ছে না। নাম্বার 1। নাম্বার 2, এখন হাজার হাজার কোটি টাকা পাচারের পরে এইটা আপনি ঠিক কতদিনে ফিরে আনবেন? মানে আপনি 15 বছর ধরে একটা বিল্ডিং ধ্বংস করেছেন। আপনি এখন ধরেন এইটা যদি অস্বীকার করে কেউ যে না মানুষ কষ্টে নাই, এটা তো খুব বোকামি, কেন করবে? আর আমি তো সরকারের পার্ট না। কিন্তু বাস্তবতা যেটা হলো, এই যে এটা কার? এটা কি এই সরকারের? তাহলে সমাধান হলো ঠিক আছে, হাসিনা ভালো ছিল তারে ফিরিয়ে আনো, কারণ তার সময় মানুষ ভালো ছিল খুব। এইটা হাদি ভাই, এখন আপনার এই স্ট্যাটিস্টিক্স বা এই বিশ্লেষণ যদি আমি মানে মেনে নিই, তাহলে আমাকে বুঝতে হবে যে আপনি যে সেক্টরটার কথা বলছেন জিডিপিতে তার অবদান সার্ভিস সেক্টর 51%, এবং এই 51%র একটা বড় অংশ আওয়ামী লীগের নেতাকর্মীরা তারা নিয়ন্ত্রণ করতো, এবং তারা এই মুহূর্তে দেশের বাইরে। এই জন্য দেশের সার্বিক অবস্থা এমন, মানে ব্যাপারটা আমার ব্যক্তিগতভাবে হজম করে নিতে আসলে একটু কষ্ট হচ্ছে। আমি আপনাকে বলি, শুনেন, আপনি যেটা বলছেন আপনার কথাই সত্য। আপনি গত 1 বছরে বাংলাদেশে যারা ফ্ল্যাট বিক্রি করে, কোনো ফ্ল্যাট বিক্রি নেই। আপনি জানেন দামি গাড়ি বাংলাদেশে কেউ কিনতেছে না, সবাই এই বিজনেসে, এবং যারা জমি কিনতো, এর মানে হাজার হাজার যে কোটি টাকা কালো টাকা তাদের ছিল, তারা বিনিয়োগ করতো জমিতে, তারা কিন্তু ফ্ল্যাট, তারা কিন্তু গাড়ি। জিডিপির 51% নিয়ন্ত্রণ করছে, নিয়ন্ত্রণের বড় একটা অংশ আওয়ামী লীগের নেতাকর্মী। 51 না, 100%ই তাদের হাতে নিয়ন্ত্রণ। 51 কেন? এখন ধরেন সব তার হাতে নিয়ন্ত্রণ। এজন্য আমি এখন খুনিকে ফিরিয়ে আনবো। আচ্ছা, আমরা এখন সবাই মিলে দেশ গড়বো, আমরা খেয়ে থাকি না খেয়ে থাকি। ধরেন এখন সবাই কম খেয়ে আছে, এই কত কম খাওয়ার বিনিময়ে আপনি আপনার সন্তানকে ঘুম হইতে দিবেন বা আপনার বাবারে বলেন? এখন দেশে ঘুম আছে?